Hey guys, good morning. তো আজকে সকাল আমি ওটাকে আপলোড দেওয়ার মানে সেটিং করার এডিট করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি রেকর্ডিং তো করেছি সিঙ্গেল করে। প্রথমে শঙ্কের রেকর্ডিং করেছি, তারপরে ঘন্টার রেকর্ডিং করেছি, তারপরে কাশের রেকর্ডিং করেছি। কিন্তু করার পরে যখন আমি ভিডিওতে ওই রেকর্ডিংগুলো বসাতে গেছি, তখন আমি ফাইলে ওইগুলোকে খুঁজে পাচ্ছি না। বহু কম বেশি 1 ঘন্টার আমার সময় লেগে গেছে, 1 ঘন্টার বেশি ছাড়া কম না। তারপরে ফাইনালি পেলাম, তারপরে এডিট ফেডিট করেছি। তো চলুন এখন যাবো বাইরে, কিছু কাজ আছে। টাটা। হে গাইস, গুড মর্নিং। তো এখন সকাল সকাল চলে এসেছি শান্তনুদার দোকানে। তো শান্তনুদার সাথে আমার অনেকদিন আগে থেকেই পরিচয়। তো এনার এখানে যারা নাগের বাজার বা সেন্ট্রাল জেলের আশেপাশে থাকে, তারা শান্তনুদার এখান থেকে মেডিসিন নিতে পারে। হোম ডেলিভারিও আছে। তো দাদার হোম ডেলিভারি নাম্বারটা কি আছে? 9883138203 আর 8697606141। আপনার এখানে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়? এখানে মোটামুটি 10 থেকে 15% ডিসকাউন্ট আমি দিই সব মেডিসিনেই। ওকে। আর মোটামুটি সব মেডিসিনই আমার কাছে থাকে। আচ্ছা। আর হোম ডেলিভারির এও আছে, যদি মোটামুটি কেউ 1000 টাকার বেশি নেয় আমার 2 কিলোমিটারের ভেতরে, তাহলে হোম ডেলিভারিও আমার আছে। আচ্ছা। আর এখানে আয়ুর্বেদিক মেডিসিনও আছে। আয়ুর্বেদিক মেডিসিনের পাশে আমার চেম্বার আছে। চেম্বার আছে, সেখানে ডাক্তারও বসে। আমার এখানে অ্যালোপ্যাথিক ডাক্তারও বসে। আর অন্যান্য সমস্ত রকম অক্সিজেন থেকে শুরু করে সবই এখানে ফেসিলিটি পাবেন। 1 মিনিট হয়ে গেছে। একদম হাসি নেই ওনার মাসিমার মুখে। হে গাইস, গুড মর্নিং। তো আমার একটা ভিডিও দেখে আমাদের ম্যাডাম বলছেন যে সাবুর পায়েসটা কেমন লেগেছে। তো আপনি বলুন যে আমাদের ভিডিও কেমন লেগেছে। ভিডিও তো খুবই ভালো লাগে, ওই জন্যই আমি দেখি। আচ্ছা আচ্ছা, রোজই দেখেন? হ্যাঁ, সময় পেলেই আমি সময় পেলেই দেখেন। আজ থেকে ভিডিওতে একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি। কনসেপ্ট হচ্ছে ভিডিওতে কোনো মিউজিক ইউজ করি না, কারণ কপিরাইটের একটা প্রবলেম থাকে। তো আমি আজকে কি করেছি, আমার যে শঙ্খ, ঘন্টা আর কাসর আছে, তো আমি ওটাকে সিঙ্গেল রেকর্ড করেছি, করে একসাথে ভিডিওতে আজকে আপলোড দিয়েছি। ওটা কখন ছাড়বেন? ওটা অলরেডি ছাড়া হয়ে গেছে। 24 মিনিট মতন হচ্ছে ছাড়া হয়েছে। 450-এর উপরে ভিউ হয়ে গেছে 24 মিনিটে। তো আস্তে আস্তে গ্রোথটা বাড়ছে। তো বলুন, আপনার আয়ুর্বেদিকের ব্যবসা কেমন চলছে? চলছে। আপনি রেকর্ডিং নিয়ে কিন্তু রেকর্ডিং এ আছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হে গাইস, তো আগের দিন দেখিয়েছিলাম গোলাপের গার্ডেন। গোলাপটা ফাইনালি ফুটেছে। এটা সেই গোলাপটাই তো? অরেঞ্জ একটুখানি ছিল। হ্যাঁ, একদম একটুখানি। এদিকে হচ্ছে গাঁদা ফুল, একটা গাঁদা। এটা চন্দ্রমল্লিকা তো না? কোনটা? এটা এটা পিটুনিয়া। এইটা তো চন্দ্রমল্লিকা। এটা চন্দ্রমল্লিকা, তারপরে হলুদটা চন্দ্রমল্লিকা। আবার এই পেটিতে রয়েছে পিঙ্ক কালারের ছোট্ট, ওই পেটিতে। এইটা সবচাইতে কিউট লাগছে, মনে হচ্ছে প্লাস্টিকের মতো মনে হচ্ছে এটা। সুন্দর দেখতে। হ্যাঁ বাবা, পাঠিয়ে দিয়েছি দাদা। গাইজ, এখন পিঠে খেতে যেতে হবে বাড়িতে, তাই নিয়ে দিদিমা আর বড় মা ঝগড়া করছে একসাথে। কেন আবার কান্নার কি হয়েছে? খাবার পাঠাই দিতে হবে। এই দুপুরবেলা এখন বাজে হচ্ছে 3:30। গাইজ দেখুন, এখনো রান্না হয়নি। ফোনে কথা বলছে সকাল থেকে আমি ফোনে কথা বলছি। আমি বললাম না, বাড়ি পড়ে রয়েছে একজন, আর এখানে পড়ে রয়েছে আর একজন। আমি তো খারাপ, আমি ভীষণ খারাপ, কথা বললেই খারাপ। এটা বাড়ি একজন পড়ে রয়েছে আর একজন পড়ে রয়েছে।
এখন বাজে 3:30, এখন না খেয়ে আমার বেরোতে হচ্ছে। তা তুমি ভাত ওই তো তরকারি ভাত তরকারি সব আছে নিয়ে বসো আমি এই তরকারিটা দিচ্ছি। এটা তরকারি কেন করছো তুমি? এমনি রান্না করতে পারো না? এই তরকারি কি ভালো আমি লাগবে? এমনি রান্না করতে পারি না, তাহলে আমি তরকারি রান্না এই কি যে আজকে করবো? যে আবার শস্য বাটা দিচ্ছে, এই কেন শস্য শস্য নাই ও? তো কি ওটা? ওটা কোন একটা মশলা। কি মশলা? কি মশলা বলো? তুমি এমনিতেই রান্না পারো না। আমি এমনি পারি না আর আমি পাতে চাইও না। এর খ্যাতনামা তারকাদের উপস্থিতি এই উৎসবকে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত করে তুলবে। তারা হে গাইস, তো মাদাইবাবু এখন অক্সিজেন কিভাবে অন করতে হয় সেটা দেখাচ্ছে। তো দেখান মাদাইবাবু কিভাবে অক্সিজেন অন অফ করতে হয়। এই বাঁ সাইডে ওনাকে বোঝান, ঘুরলে, ওনাকে ম্যাডামকে বোঝান। হ্যাঁ এই বাঁ সাইডে ঘুরলে আমার অন হবে, আচ্ছা আর ডান সাইডে ঘোরান ঘোরান, অক্সিজেন নষ্ট হচ্ছে তো। অফ হবে। আচ্ছা এটা এইভাবেই মানে ইয়ে করতে হবে। কোনো মার্ক করা আছে কি? হ্যাঁ, যে এই জায়গায় 3, লেখা 4, আছে। 5 হ্যাঁ হ্যাঁ, মার্ক করা আছে। আর এখানে হচ্ছে এই যে 1 2 করে মার্ক করা আছে। কি উঠবে জিনিসটা আমি দেখতে পাবো? হ্যাঁ, পারদ হ্যাঁ, ওঠে ওরকম ভাবে, ওটা ডান দিকে ঘোরালে ওটা উঠতে থাকবে উপরে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আর ওটা দেখার দরকার নেই, নর্মালি আপনি মানে আগের সিলিন্ডারের মতোই সেম তো? একদম, same, same। সেটাই। এটা এই সাইডে অফ হবে, হ্যাঁ। বাঁ সাইডে অন হবে। এই বাঁ সাইডে আচ্ছা। তবে ওই অনেক সময় কি হয়, ওই যে বলটা আছে না, হ্যাঁ বলটার কথা এই বলটা অনেক সময় ওঠে না কোনো কারণে ডাউন হয়। তো সেক্ষেত্রে আপনি শুধু এটাই দেখে নেবেন যে অক্সিজেন, এটা বাবলস উঠছে কিনা। বাবলস উঠছে মানে অক্সিজেন যাচ্ছে। ও আচ্ছা, বাবলস উঠলে অক্সিজেন যাচ্ছে, একদম। অসুবিধা। হে গাইস, গুড ইভিনিং। তো চলে এসেছি বাড়িতে, আর এখন দেখুন কটা বাজে, 5:30। তো 5:30 বাজে। এখন করব হচ্ছে লাঞ্চ আর ডিনার দুটো একসাথে। তো চলুন দেখে নিই ডিনারে কী আছে। তো গাইস, এখানে প্রথমে হচ্ছে প্লেট, আর তারপরে হচ্ছে পুঁই শাকের মিটলি, তারপরে এখানে হচ্ছে ফুলকপির তরকারি, আর এখানে হচ্ছে ভাত। তো দেখুন, প্রথমে নিয়ে নিলাম এক হাতা ভাত, তারপরে হচ্ছে এক হাতা রাইস, তারপরে চলে গেলাম এক হাতা পুঁই শাকের মিটলি, আর এক হাতা ফুলকপি। হ্যাঁ গাইস, গুড ইভিনিং। তো আজকে চলে আসছি ল্যাবে, আর এত ঠান্ডা যে মাস্ক বা হেলমেট কোনোটাই মনে হচ্ছে না যে খুলি। ভীষণ ঠান্ডা, ভীষণ। হাত ফাত পুরো মনে হচ্ছে আরেকটু বেশি হলে হাতে পায়ে মানে বরফ জমবে, বরফ। আর আজ থেকে অক্সিজেন রিফিলিংয়ের জন্য যে ওই আরেকজন গেছে, মৃন্ময়বাবু আজ থেকে আর কাজ করছে না, তো আরেকজন জয়েন করেছে। তো এখন থেকে উনি রিফিলিংয়ের যত কাজ বাজ আছে সবগুলো উনিই করবে। দেখা যাক কদিন করে। অ্যাকচুয়ালি সবাই খুব ডেসপারেট, কাজ করার কোনো ইচ্ছে নেই। তো দেখা যাক। আচ্ছা ভাই, কেমন আছো? ভালো ভালো ভালো। উঠছি দাঁড়া, উঠে যাচ্ছি। শিলাদি কেমন আছেন? এই তো, আর কেমন ঠান্ডার মধ্যে? এটা ইউটিউবে ছাড়বে। শ্রেয়া কেমন আছো? ভালো। ভালো। তুই গেলি না এখনো? আমার নাচতে আজকে ঠান্ডার ভিতরে না হাতে মনে হচ্ছে জল দিলে বরফ পড়বে। এটা খোল, এটা খোল। কেমন করে রয়েছে এটা দেখো, খোল। করছে মানে কোনোদিন আমি খাইনি। যাও যাও, নিয়ে আসো নিয়ে আসো। গ্লাস নিয়ে আয়, গ্লাস না কাপ গ্লাসই ভালো। নিয়ে আয়। আর প্যান্টটা কখন থেকে নকশা করে করছে। এই শশা নিয়ে আয়, শশা। কালকে কফি খেতে যাবো। আমি আরো খাবো, আবার খাওয়া কি আছে? আরে খাবে,
খাও করছে নাকি ভিডিও? খাবো না ভিডিও অলরেডি 1 মিনিট হয়ে গেছে। সো গাইজ, এই যে শিলাদি এখন যা 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 পুজো দে নাম আমি পরে নাম ওটা চার্জে বসিয়েছিস নাম হুকুমের পর হুকুম করে আছে, দেখেছো ঘরের কাজ আবার বলে হুকুম তো পরে করবো। যা এই শশা কেটেছে কে? আমি ওই ভাতের সঙ্গে খাওয়ার জন্য গোল গোল করে কাটিনি শশা তো মদ্দা শশা মনে হচ্ছে। দানা হয়ে গেছে শশায়। আমি কিন্তু তোমার আগের চ্যানেলে ভিডিওগুলো দেখেছি, হুম, কেমন একটা ভিডিওগুলো। ওইগুলো কার্ভ হতো বলে ভালো লাগতো না। তুমি কার্ভের জন্য না, আগে একটা চ্যানেল ছিল না, অন্য চ্যানেল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হে গাইস, গুড ইভিনিং। তো চলে এসেছি আজকে শিলাদির বাড়ির থেকে ডক্টরবাবুর এখানে। তো ল্যাবেও গেছিলাম, আর ল্যাবে আজকে ঠান্ডার ভিতরে সবাই পুরো ফাঁকা ছিল একদম। আর এদিকে চলে এসেছি ডক্টর বাড়িতে, হয়েছে কাকিমা আর ওই যে ডক্টর বসে আছে। আর এরপরে যাওয়ার আছে আপনার বিরাটি বণিক মোড়ে। তো ওখানে গিয়ে কিছু কাজ করার আছে। কাজ করা বলতে আজকে শিলাদি গন্ডগোল পাকিয়ে দিয়েছে। ডক্টর বাড়িতে আসার কথা ছিল না, কিন্তু পরে ডক্টর ফোন করলো যে আসার জন্য, তো এই কারণে এলাম। আর আজকে শিলাদির উপরে তো ভীষণ মাথা গরম হয়ে গেছে। শিলাদি প্রথমে একটা প্রোগ্রাম সেট করলো যে এই প্রোগ্রামটা শিলাদি কমপ্লিট করবে, বাট প্রোগ্রাম যখন শুরু হলো তখন শিলাদি পাল্টি খেয়ে গেল। তো তো এখন এসছি কাকিমার বাড়িতে। আর কাকিমা এখানে বসে আছে। অ্যাকচুয়ালি পাশে একটা কাজে এসেছিলাম, তো কাকিমা তখন ফোন করেছে, তাই বললাম তাহলে ফোন যখন করেছেন আমি আসছি। তো কাকিমা কেমন আছেন বলুন? ভালোই আছি, মোটামুটি ঠান্ডাতে ভালোই আছি। ঠান্ডাতে ভালোই আছে? হ্যাঁ, ঠান্ডা খাচ্ছি জমে যাচ্ছি। জমে যাননি তো ঠান্ডা? না না, ওই খাচ্ছি যাচ্ছি, মশারি তলে ঢুকে পড়ছি। তা আজকে স্নান করেননি কেন? স্নান করি, আছে খুব ঠান্ডা, আসছি যে তখনই তো বরফ হয়ে যাচ্ছিলাম। এসে গরম ভাত করলাম, বেগুন আর কি কি ভাজা। পিঠে বানালেন ঠান্ডায়? আজ কালকে বানিয়েছি হচ্ছে পাটিসাপটা, হুম, তারপরে মালপোয়া বানিয়েছি, আর তারপরে নারকেল ভাজা করেছি। বাহ, আর কিছু করিনি, আবার পরে 2 দিন বাদে করবো। পায়েস বানাননি? না, পায়েস বানাবো, গুড় আছে, গুড় চাল সবই আছে, একবারে সব মিষ্টি খেলে আবার সুগার হয়ে যাবে না। সেটাও ঠিক। ওই খেজুরের গুড়? খেজুর গুড় আনিনি, খেজুর গুড় খাওয়া। হ্যাঁ গাইস, তো এখন ডিনার করব। খেতাম না, তাও খেতে হবে এখন। আর এদিকে হচ্ছে আপনার এখানে দেখাই যাচ্ছে যে এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ফুলকপি, এখানে হচ্ছে একটা কাঁচা লঙ্কা, আর এদিকে এখানে ভাত, এখানে হচ্ছে ফুলকপি, আর এখানে হচ্ছে এটা আমার দিলে না তো পুঁই শাকের মিটলি, আর ওদিকে ওই যে দই আছে একটা, দইটা আনতে বললাম এদিকে। তো এই যে হচ্ছে টক দই দেখা যাচ্ছে, এটা আনালাম। আর এদিকে এই যে মাসিমা। তুমি কি যাবে কালকে বাড়ি? হ্যাঁ, বাড়ি কি ঠাকুর উঠেছে নাকি? তুমি যাবে কিনা সেটা বলো পিঠে খেতে। হ্যাঁ হ্যাঁ গাইস, তো আজকের মতন ব্লগিং এখানে এই পর্যন্ত। যদি আজকের ভিডিও পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।